আমার ভাই, আমাদের পাপের কোনো সীমা আছে? মানুষে যদি আমাদের পাপ জানতো, আমাদের গুনাহ জানতো, মসজিদে ঢুকলে সামনে বসার সুযোগ দিত? আমার স্ত্রী আমার পাশে ঘুমাইতো? আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দিত? সমাজের মধ্যে যে সম্মানিত স্থান রয়েছে ওই জায়গার মধ্যে আমাকে বসাইতো, আমাকে মেম্বার বানাইতো, চেয়ারম্যান বানাইতো, এমপি বানাইতো, মন্ত্রী বানাইতো? সমাজের মধ্যে আমাকে জায়গায় দিত না। এমন আচরণ করত, ওই আচরণে আমি বিরক্ত হইয়া আমি নিজে নিজেই বনবাসে চলে যাইতাম, যে আমার এমন অবস্থা, সমাজের মধ্যে আমার কোনো জায়গা নাই। মানুষ যদি একটা আঘাত পায়, শরীরের যন্ত্রণা তার মুখের মধ্যে ভেসে ওঠে। আমরা যে গুনাহ করি, ওই গুনার ছাপটা যদি, ওই পরিমাণটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারার মধ্যে বাসাইয়া দিতেন, শুধুমাত্র রাত্রে শোয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত যেই গুনাহ করি, ওই গুনার আবাস যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারার মধ্যে একটু ফুটাইয়া দিতেন, সকালে ঘুম থেকে আমি বাইর হইতাম না। কথা বলে না ঠিক না বেঠিক? সকালে ঘুম থেকে উঠে আমি আমার সন্তানের কাছেও যাইতাম না, আমি ঘর থেকে বাইর হইতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত দয়া করতেছেন, এত গুনাহ করতেছি, এত নাফরমানি করতেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু নিয়ামত কমাইয়া দেন নাই। আমাদের নিয়ামত ঠিক রাখছেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতেছি, ভালো ভালো আইটেম, কত সুন্দর শ্বাস নিচ্ছি। জমিনের মধ্যে আমি আমার ক্ষমতা দাবিয়ে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও বলতেছেন, বান্দা আমি তোমাকে সুযোগটা দিলাম মাত্র, দেখি তুমি আমার কাছে ফিরে আসো কিনা। এত গুনাহ করলা, এত গুনাহ করতেছ, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর রহমত হাসিল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন।